আজকে আমি এক মজার পিঠা তৈরি করব আর এর জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, 1 কাপ কোরা নারকেল আর 1 কাপ পরিমাণ লিকুইড খেজুরের গুড়, সাথে 1 কাপ ঘন দুধ আর একটা ডিম। এখন আমি সব উপকরণগুলো মিক্সড করে নিব। তো প্রথমে আমি চালের গুঁড়াটা দিয়ে দিলাম আর এর সাথে আমি একটু সামান্য পরিমাণ লবণ আর ছোট এলাচ দারচিনির গুঁড়া এটা একটু দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ড্রাই অংশগুলোকে আমি আগে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব। আর এই চালের গুঁড়াটা কিন্তু সেদ্ধ চাল, যেটা আমরা রেগুলার ভাত খেয়ে থাকি সেই চাল দিয়ে গুঁড়া করেছি, সাথে আমি অল্প পরিমাণ আতপ চাল মিক্সড করেছি। এখন আমি এই ঘন দুধটা মিক্সড করে দিলাম আর এখানে আমি হাফ লিটার দুধকে ঠিক এইভাবে ঘন করে নিয়েছি। তো একটা একটা করে উপকরণ দিব আর একটা একটা করে মিক্সড করব, তো এতে করে মিক্সটা খুব সুন্দর হয়। আর সাথে আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম, তবে খেজুরের গুড়টাকে আমি জাল করে এটাকে লিকুইড করে নিয়েছি আমার সুবিধার জন্য। আর মিক্সড করতে করতে আমি খেয়াল করব এটার ঘনত্বটা ঠিক আছে কিনা। তারপর আমি কোরা নারকেলটা দিয়ে দিলাম। কোরা নারকেলটা দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে মিক্সড করে নিব। অনেক সময় একটু বেশি পাতলা হয়ে গেলে পরে কিন্তু আমরা চালের গুঁড়াটা মিক্সড করতে পারি, একটু মিক্সড করে দিতে পারি। তো আমার মেজারমেন্টটা সম্পূর্ণ ঠিক ছিল, যার কারণে আমাকে কোনো কিছু আর পরে অ্যাড করতে হয় নাই। ডিমটা দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে আমি এই গোলাটা তৈরি করে নিব। তো এই পর্যায়টা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি এই গোলাটা যে বাটির মধ্যে বসাবো সেই বাটিটার মধ্যে কিছু পরিমাণ ঘি খুব সুন্দরভাবে ব্রাশ করে নিয়ে তারপর একটা কাগজ আমি বাটির শেপ মতো করে এটা কেটে নিয়েছি, রাউন্ড শেপ করে কেটে নিয়ে এটার মধ্যে বসিয়ে দিলাম, এতে করে পিঠাটা পুড়ে যাবে না। এখন গোলাটা খুব সুন্দরভাবে এখানে ঢেলে দিব। তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিব। অনেকে এটা মাইক্রো ওভেনে করে থাকে, কিন্তু আমি বরাবরই এটা গ্যাসের চুলার মধ্যেই করি আর 30 মিনিটের মধ্যে খুব সুন্দর পিঠাটা এটা হয়ে যায়। তো আর এটা ঢাকনাটার মধ্যে যে একটা এক্সট্রা বেল্ট থাকে সেই বেল্টটাকে আমি খুলে দিয়ে তারপর ঢাকনাটা দিব, এতে করে ভাপটা বের হয়ে যাবে। আর চুলার আঁচটা প্রথমে 2 থেকে 3 মিনিট হাই হিট রাখবো, তারপরে একটু হিটটা কমিয়ে দিয়ে তারপরে আমি 30 মিনিটের জন্য বসিয়ে দেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে পিঠাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর আমি এটাকে চেক করে নিচ্ছি যে পুরোটাই কুক হয়েছে কিনা, তাই একটা নাইফ দিয়ে আমি চেক করে নিলাম। যদি নাইফের সাথে লেগে থাকে আটার অংশটা, তাহলে বুঝতে হবে যেটা হয় নাই। তো যেহেতু এটা হয়ে গিয়েছে, তাই এখন আমি এটা চারপাশটাকে একটু আলগা করে নিচ্ছি। তারপরে আমি একটা প্লেটের মধ্যে ঠিক এইভাবে উল্টে পিঠাটাকে বের করে নিলাম। তো খুব সুন্দর হয়েছে পিঠাটা, দেখেই মনে হচ্ছে। তো এখন আমি বাকি যে কাগজটা দিয়েছিলাম এটাকে আমি তুলে ফেলবো। এই হয়ে গেল আমার খুবই পছন্দের একটা পিঠা, বিবিখানা পিঠা। আশা করি আপনাদের পুরো ভিডিওটি ভালো লেগেছে। তো আপনারা একবার হলো ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।